পলাশপুর নামে খুব সুন্দর একটা ছোট গ্রাম ছিল। সেখানে চাকুম নামে একটি দুষ্টু ছেলে থাকত। চাকুমের সবচেয়ে কাছের বন্ধু চানু ছিল খুবই শান্ত ছেলে, কিন্তু চাকুম ও চানুর মধ্যে এতটাই ভালো বন্ধুত্ব ছিল যে চাকুম যেখানে যেত চানুকে সঙ্গে করে নিয়ে যেত। দুজনের মধ্যে দারুণ মিল ছিল। একদিন সকালবেলায় মিত্তিরদের পুরনো বাগান বাড়ির পাশ দিয়ে চাকুম ও চানু দুজনে মিলে যাচ্ছিল। পাঁচিলের পাশ দিয়ে যাওয়ার সময় চাকুমের চোখ গিয়ে পড়ল মিত্তিরদের পুরনো বাগান বাড়ির বাগানের ফল গাছগুলির দিকে। যেই না দেখা অমনি চাকুমের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। চাকুম চানুকে বলল, আরে চানু, দেখ কত বড় বড় পাকা আম, চল না কতগুলো আম পেড়ে নিয়ে যাই। চানু বলল, না না, ওখানে সাধন দাদু পাহারায় আছে, বাড়িতে কেউ না থাকুক, কিন্তু সাধন দাদু সারা দিন বাগান পাহারা দেয়, লাঠির বাড়ি এমন পিঠে দেবে না। তখন চাকুম বলল, চানু, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আজকে সন্ধেবেলায় আমরা দুজনে মিলে বাগানে আসবো। অন্ধকারে সাধন দাদু আমাদেরকে ধরতে পারবে না। তুই ঠিক সময় আমার বাড়ি চলে আসবি। এরপর চাকুম ও চানু ঘর চলে গেল। চাকুমের কথা মতো সন্ধেবেলায় চানুর জন্য চাকুম হাতে একটা ব্যাগ নিয়ে অপেক্ষা করতে লাগলো। তারপরেই দরজায় টোকা পড়ল। ঠিক তখনই চাকুম দরজা খুলে চানুকে দেখে বলল, কি রে, এত দেরি করলি যে? আজ তোকে এরকম লাগছে কেন? চানু, তোর মা কি তোকে মেরেছে? চানু কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে না বলল। এরপর চাকুম চানুকে নিয়ে মিত্তিরদের বাড়ির বাগানের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় চাকুম শুধু আম পাড়ার পরিকল্পনার কথা বলতে বলতে চলল, কিন্তু চানু কোনো কথাই বলল না। চুপি চুপি পাঁচিল টপকে চাকুম ও চানু বাগানে ঢুকে পড়ল। এই চানু, তুই এখানে দাঁড়াতো, আমি উপরে উঠছি ব্যাগটা নিয়ে। আর বলল, সাধন দাদু এলে আমাকে বলবি। তারপর চাকুম আম পেড়ে ব্যাগ ভর্তি করে যখন চানুকে ডেকে বলল, ওই চানু, ব্যাগটা ধর, আমি গাছ থেকে নামি। অমনি চানু যেই না হাত বাড়িয়েছে, চাকুম যা দেখলো তা দেখে এক লাফে গাছ থেকে নেমে আমের ব্যাগ ফেলে দিয়ে সোজা ছুট বাড়ির দিকে। হাঁফাতে হাঁফাতে চাকুম বাড়ি ফিরে দেখলো অবাক কাণ্ড। বাড়িতে মায়ের সাথে চানু বসে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে বাগানে আমার সাথে কে ছিল? কিরে চাকুম, কোথায় ছিলিস? চানু কখন থেকে এসে তোর জন্য অপেক্ষা করছে, ও তো বাড়ি ফিরবে। এরপর চাকুম মা ও চানুর কাছে আমবাগানের পুরো ঘটনাটা বলল। মা শুনে চাকুমকে বলল, তুই কি করেছিস? ওই বাগানে কেউ যায়? সবাই বলে অনেক দিন আগে মিত্তিরদের বাড়ির বড় ছেলের 8 বছরের একটা ছেলে ছিল, সে ওই আম গাছ থেকে পড়ে মারা যায়, আর তারপর থেকে তার আত্মা ওই বাগানেই ঘুরে বেড়ায়।
কি কাণ্ডটাই না করে বসেছিস বলতো। আজ যেন না শুনি তোরা ওই বাগানের ধারে কাছে গেছিস, বড় বিপদ থেকে বেঁচে গেছিস। সেই দিনের পর থেকে চাকুম চানু ওই আম বাগানের ধারে কাছে আর যায়নি।